প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে যখন বাবার বাড়িতে যায় তখন তার মা কত কিছু রান্না করে খাওয়ায়, কত যত্ন করে, তারপরে কত আদর করে। কিন্তু যাদের মা নেই তাদের কি হয় বলো? এরকমই একটা কথা বলতে চাইলাম। যাই হোক, আজকের আমার ননদ আসছে, বিয়ের পরে প্রথমবার একা আসছে। আর ও আসছে একটা কারণে, ওর পরীক্ষা আছে। আজকের আমি একটু কিছু ভালো মন্দ রান্না করব। হয়তো তার মায়ের অভাবটা পূরণ করতে পারবো না, কিন্তু মা থাকলে যেরকমভাবে যা করতো সেগুলোই করব। সে তো কচু শাক খেতে খুবই পছন্দ করে চিংড়ি দিয়ে। এই যে কচুগুলো কাটা ধোয়া হয়ে গেছে, এই বড় কড়াইটা করে একটু সেদ্ধ করে নেবো। আর কচুটা আমি একটু উনুনেই সেদ্ধ করি, আর এখন উনুনে খুব কম রান্না করি। আর এই কচু যদি গ্যাসে সেদ্ধ করি না, আরতে গ্যাস আমার শেষ হয়ে যাবে। যাই হোক, এখানে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডবল করে দিতে হবে, একেবারে হবে না, কিছুক্ষণ পরে কমে যাবে, আবার দেবো। উনুনের পাশে অনেকদিন পরে রান্না করতে এসেছি, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। কি বলবো নিজেই বুঝতে পারছি না গরমের ঠেলায়। বৃষ্টি আর রোদের তো কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য অনেক কষ্ট করে উনুনটা জ্বালাতে হচ্ছে। মানে কাঠ পাতা অনেকটা ভিজে ছিল। আর এদিকে দেখো, রান্না পুজোর সময় রান্না করেছিলাম তো, সেই সময় স্বস্তিক চিহ্ন সিঁদুরের আর ময়দা গোলাগুলো ছিটিয়েছিলাম, সেগুলো রয়েই গেছে পুরো এখনো পর্যন্ত। আর একা একা বসে রান্না করছি, সেই জন্য টাইম পাস করবার জন্য একটা আগ নিয়ে এলাম। এটা আমাদের রান্না পুজোর সময় কেনা হয়েছিল, এখন দেখি আগটা রয়ে গেছে, সেই জন্য আমি আগটা ছাড়িয়ে খেয়ে নেব। আর পিছনে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, আর এখানে উনুনে কচু সেদ্ধ করছি। আর আমার শ্বশুর আর আমার ছেলে গিয়েছে বাজার করে, এখনও আসেনি জানো। আগ তো রস করে খাওয়া থেকে আমার এরকম ছাড়িয়ে নিজেভাবে চিবিয়ে খেতে তো দারুণ লাগে। তোমাদের আগ খেতে কেমন লাগে? অনেকে আবার রস করে খেতেই পছন্দ করে মেশিনে। এদিকে দেখো, ভাতটাও হয়ে গেছে, এটা গ্যাসে বসিয়েছিলাম। যদিও কচু সেদ্ধটা ভেবেছিলাম শুধু উনুনে করব, তারপরে উনুনটা ভালো জ্বলছিল জানো, সেই জন্য অনেকগুলো রান্নাই উনুনে করে নিয়েছি। কত কচু সেদ্ধ করতে বসিয়েছিলাম, আর কমে গিয়ে কি অবস্থা, কতটুকু হয়ে গেছে। এটা কমে আরও একটু হয়ে যাবে কম। আর এদিকে দেখো, চিকেন এনেছিল, আর এতটা ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম, উনি এসেছিলো অনেকটা দেরি করে, 11:30 বেজে গেছিলো। সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, এখন এটাতে জলগুলো ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, জলটাকে পুরো শুকনো করে নিলে। আর আমুদি মাছ এনেছিল, আমুদি মাছ একটু ভাজা করব। মানে যা এনেছে বাজার দিয়ে সেগুলোই করার চেষ্টা করব। আর এখানে দেখো, পুরো কারেন্ট চলে গেছে, কি বিচ্ছিরি অবস্থা। বৃষ্টি সেই রকম পড়ছে, আর আমার শ্বশুর ওদিকে অন্ধকারে বসে কোনো রকমভাবে আনাজগুলো কেটে দিচ্ছে। এরকম ফালতু অবস্থাতে রান্না করা যায়? পুরো মোবাইলে লাইট জ্বেলে জ্বেলে রান্নাগুলো করলাম। এই যে চিংড়িগুলো আছে ওগুলো রেখে দেবো, আর এই নুন হলুদ মাখানো এইগুলো দিয়ে কচু তরকারি করব। আর এখানে আমুদি মাছগুলো ভাজা হয়ে গেলেই তো সবাইকে দেওয়া শুরু করব। আর আমার ননদ তো চলেই এসেছিলো, ঘরে ছিল। আর আমি এদিকে ভাবছিলাম যে আমি এখন কি করব, ভেবেই পাচ্ছিলাম না। এই অন্ধকারে রান্না করা যায় বলো তো? যাই হোক, অনেক কষ্ট করে রান্নাবান্না কমপ্লিট করে এখানে ভাত খেতে বসে গেছি আমুদি মাছ ভাজা দিয়ে। আর কচু শাক তো দারুণ রান্না করি আমি। আর ওদিকে ননদ খাচ্ছে, আর এদিকে ছেলেকে আমি গালে দিচ্ছি, ও বলছে চিকেনটা দেখাও মা, লেগ পিস। এই যে রান্না। তো আজকের পর্যন্ত, যদি টাটা।